প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে ফিনান্স ও ব্যাংকিং এর নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের সমাধান গত ক্লাসে যে অঙ্কটির সমাধান দেখানো হয়েছিল, আমরা গত ক্লাসের অঙ্কটি শুধুমাত্র নিট মুনাফা বের করেছি। আজকে পরবর্তী কাজগুলো ধাপে ধাপে এখানে দেখানো হবে। আমরা আজকে গড় মুনাফার হারটা বের করব, তবে তার আগে আমাকে গড় মুনাফাটা এখানে বের করতে হবে। তো তোমরা গত ভিডিওতে দেখেছো প্রথম বছর আমাদের ক্ষতি হয়েছে, সেই ক্ষতির পরিমাণ 25.2, মানে 25,20,000 টাকা। কিন্তু পরবর্তী 4 বছর এখানে তিনি মুনাফা অর্জন করেছেন 38.5। দ্বিতীয় বছর, তৃতীয় বছর তার মুনাফার পরিমাণ 29.4, চতুর্থ বছর 56.7 এবং পঞ্চম বছর 20.3। তো তথ্যগুলো এখানে সাজানো হলো। আমাদের এই অঙ্কের মেয়াদকাল ছিল 5 বছর, যার ফলে মেয়াদকাল দ্বারা আমাকে ভাগ দিতে হবে। আমরা এই 4টা তথ্য আগে যোগ করব, তারপরে এখান থেকে আমাদের -25.2 যেটা ক্ষতি হলো সেটা বাদ দিতে হবে। 38.5 যোগ 29.4 যোগ 56.7 যোগ 20.3 যোগ করার পরে এখান থেকে বাদ দিলাম 25.2, মাইনাস করার পরে এসেছে 119.7। এটাকে 5 দ্বারা ভাগ দিলে 23.94। অর্থ হলো 23,94,000 টাকা। এরপরে আমাদের গড় বিনিয়োগ বের করতে হবে। গড় বিনিয়োগ বের করার সূত্র হলো প্রাথমিক বিনিয়োগের সাথে ভগ্নাবশেষ মূল্য আমাকে যোগ করতে হবে, তারপরে 2 দ্বারা ভাগ দিতে হবে। তো প্রাথমিক বিনিয়োগ ছিল 3 কোটি, তাহলে এটাকে লক্ষ টাকায় যখন কনভার্ট করলাম তখন 300, মানে 3টা সংখ্যা দেখাতে হবে। ভগ্নাবশেষ মূল্য কিন্তু দেয়া নেই, না দেওয়ার থাকার কারণে এখানে শূন্য চলে এসেছে, এবং গড় বিনিয়োগে সবসময় 2 দ্বারা কিন্তু আমাকে ভাগ দিতে হবে। আচ্ছা, ভগ্নাবশেষ মূল্যটা কি? প্রকল্পের যখন মেয়াদকাল শেষ হয়ে যায় তখন প্রকল্পের যে সরঞ্জামগুলো থাকে সেই সরঞ্জামগুলো তারা বিক্রি করে দেয়। যেমন আমাদের মাওয়া এক্সপ্রেস ওইটা করলো, এই করার সময় এই যারা এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের সাথে জড়িত ছিল, যে কনস্ট্রাকশন কোম্পানি ছিল, তাদের কিন্তু অনেক যন্ত্রপাতি তারা কিন্তু নিয়ে যায় না এখানে, তারা কিন্তু বিক্রি করে দিয়ে চলে গিয়েছে। এরকম প্রকল্পের মেয়াদ শেষ হলে সেটা বিক্রি করে দিয়ে যে টাকাটি পাওয়া যায় সেটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। এটা কাজ হবে মোট 3 জায়গায়। প্রথম কাজ, অবচয় বের করার সময় বাদ দিতে হবে, না থাকার কারণে সেখান থেকে বাদ দিতে পারি নাই। দ্বিতীয় কাজ, গড় বিনিয়োগ বের করার সময় যোগ করতে হবে, না থাকার কারণে আমরা যোগ করতে পারবো না। তাহলে কি হবে? তাহলে 300-কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে কত আসে? 150। 150 লক্ষ টাকা। এরপরে গড় মুনাফার হার। (23.94 ভাগ 150), এটা কিন্তু গড় বিনিয়োগ গুণ 100। তাহলে আমাদের এখানে যে উত্তরটি এটা বের হলো 15.96%। এটাই হলো আমাদের গড় মুনাফা হারের উত্তর। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমরা আগামী ভিডিওতে নগদ প্রবাহ নির্ণয় করা এবং
পেব্যাক নির্ণয় করা সেই ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।